আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের ফার্মে যে গরুর গোবরগুলো হয় সেই গোবরগুলো আমরা কি করি? তো মূলত আমাদের সারাদিনের যে গোবরগুলো হয় সকালে এবং বিকালবেলা আমরা যে গোবরটা আমরা সংগ্রহ করি, সেই গোবরটা সংগ্রহ করার পর আমাদের একটা নির্দিষ্ট স্থান আছে সেগুলো ফেলার। তো মূলত সেখানে আমরা নিয়ে এসে ফেলি। তো ফেলার পর আমাদের এখান থেকে মূলত গোবরগুলো বিক্রি হয়। আর এই গোবরগুলো যারা কেনে আমাদের যেহেতু এদিকে ধান ক্ষেত সবথেকে বেশি। তো যে কারণে আরকি আমাদের যে ধানের ক্ষেতে মূলত এগুলো বেশি ব্যবহার হয়। আমন সিজন শেষ হওয়ার পর ইরি সিজনের পূর্বে আমাদের মূলত জমিতে এই সারগুলো প্রয়োজন হয়। তো তারা মূলত আমাদের এখান থেকে গোবরগুলো নিয়ে যায়। গোবর বিক্রয় যিনি দায়িত্বে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জুয়েল ভাই তিনি মূলত এই গোবরগুলো বিক্রয় করে থাকেন। আর এই গোবরগুলো মূলত বিভিন্ন প্রাইজে যায়, কেননা যে পরিবহন যে পদ্ধতিটা এই পরিবহনের উপর মূলত নির্ভর করে হচ্ছে গোবরের প্রাইসটা। তো আমাদের যদি নিজস্ব যদি আমাদের কোম্পানি থেকে আমাদের যদি গাড়ি দেই, আমাদের ঈশান ইমান গ্রুপের যে আমাদের ট্রলিগুলো আছে এই ট্রলিগুলোর মাধ্যমে যদি দেয় সেক্ষেত্রে একটা রেট হয়, এবং যারা নিয়ে যায় তাদের নিজস্ব যদি পরিবহন হয় সেক্ষেত্রে রেট হয় আরেকটি, এবং ছোট ট্রলির ক্ষেত্রে আরেকটা রেট হয়। তো মূলত বিভিন্ন রেটে আমরা গোবরগুলো মূলত বিক্রি করে থাকি। এখানে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের যে গোবরগুলো আছে সেই গোবরগুলো আমরা আমাদের যে ভার্মি কম্পোস্ট বা হচ্ছে বায়োগ্যাস প্ল্যানে ব্যবহার করতে পারি। তো আসলে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ইনশাল্লাহ আমরা আগামীতে এটা নিয়ে কাজ করব। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।